কলেজ ট্রান্সফার ইতিমধ্যে কলেজ ট্রান্সফারের নোটিশ প্রকাশিত হয়েছে। তোমরা যারা কলেজ ট্রান্সফার নিতে পেরেছো তাদের জন্য সাধুবাদ জানাচ্ছি, কিন্তু যারা এখনও কলেজ ট্রান্সফার নয়নি তোমাদের জন্য সুখবর রয়েছে। তোমরা কলেজ ট্রান্সফার করার জন্য আবেদন করতে পারবে। সো এই পর্যায়ে আমরা আলোচনা করছি কুমিল্লা শিক্ষা বোর্ড নিয়ে। কুমিল্লা শিক্ষা বোর্ডে বিগত 2 দিন আগেই তোমাদের এই নোটিশটি প্রকাশ করেছে। 2025-26 ব্যাচ যারা রয়েছে একাদশ শ্রেণীতে তোমরা চাইলে এখন কলেজ ট্রান্সফার খুব সহজে নিতে পারবে। সো কলেজ ট্রান্সফার নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে তোমরা ইতিমধ্যে জেনেছো। আমার অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, তুমি চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারো। সো আজকের ভিডিওতে আমরা তোমাকে দেখাবো তুমি কিভাবে আবেদন করবে, কিভাবে তোমার বাকি প্রসেসগুলো রয়েছে সেগুলো তোমাকে করতে হবে। আমি তোমাকে ডিটেলস বলে দেবো, তুমি যেন খুব সুন্দরভাবে আবেদন করতে পারো। ওকে ডিয়ার স্টুডেন্ট, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আমার কাছে একটা নোটিশ রয়েছে। নোটিশে বলা রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডে। সো তোমরা ইতিমধ্যে নোটিশটি ডাউনলোড করে নিতে পারো অথবা তুমি চাইলে সেটা চেক আউট করে নিতে পারো। সো নোটিশটি প্রকাশ করা হয়েছে 27 তারিখে, অর্থাৎ 27 তোমাদের জানুয়ারিতে প্রকাশ করা হয়েছে। সো আমি তোমাদের কিছু স্বল্পতার কারণে বা কিছু ট্রাভেলসের কারণে তোমাদের ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো এখন যারা দ্বাদশ শ্রেণীতে রয়েছে অর্থাৎ তোমরা চাইলে ট্রান্সফার নিতে পারবো না, কিন্তু যারা একাদশ শ্রেণীতে রয়েছে 2025-26 শিক্ষাবর্ষ তারা কিন্তু চাইলে টিসি নিতে পারবা। সো এখন কথা বলি, টিসি কিন্তু তুমি দুইভাবে নিতে পারো, একটা হচ্ছে ইটিসি আর একটা হচ্ছে বিটিসি। সো ইটিসি কি আর বিটিসি কি ইতিমধ্যে কিন্তু তোমাদের ধারণা রয়েছে, তারপরও তোমাদের শর্টলি বলে দেই। সেটি হচ্ছে ইটিসি মানে হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আর বিটিসি মানে হচ্ছে তোমাকে অফলাইনে আবেদন করতে হবে সরাসরি গিয়ে। সো কারা ইটিসি করবে আর কারা বিটিসি করবে? যারা এক জেলা থেকে আরেক জেলায় যেতে চাচ্ছে অথবা নিজের বোর্ডের ভিতরে আরেকটা বোর্ডের ভিতরেই যেতে চাচ্ছে তারা কিন্তু একই বোর্ডের ভিতর নিতে গেলে তোমাকে ইটিসি করতে হবে। কিন্তু তুমি যদি কুমিল্লা বোর্ড থেকে রাজশাহী বোর্ডে যেতে চাও অথবা কুমিল্লা বোর্ড থেকে ঢাকা বোর্ডে যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই বিটিসি করতে হবে। তার জন্য তোমাকে দুটি বোর্ডে গিয়ে যোগাযোগ করতে হবে। আর যারা একটি বোর্ডের আন্ডারে অনেকগুলো জেলার ভিতরে পরিবর্তন করতে চায়, যেমন কুমিল্লা জেলা থেকে অন্য একটি জেলায় যেতে চাচ্ছে অথবা কুমিল্লা থেকে তোমার অন্য একটি জেলা বলতে আরও বিভিন্ন নোয়াখালী যেতে চাচ্ছ, তো এইরকম আর কি জেলাগুলোতে তুমি কিন্তু খুব সুন্দরভাবে যেতে পারবে। তার জন্য তোমাকে অনলাইনে ট্রান্সফারের জন্য আবেদন করতে হবে, ঠিক আছে? ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো আবেদনটি চলমান থাকবে, তোমাদের শুরু হয়েছে 3 তারিখ থেকে এবং চলমান থাকবে তোমাদের আগামী মাসের 1 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তার মানে আমাদের ফেব্রুয়ারিতে শুরু হয়েছে, আমাদের এটা চলমান থাকবে মার্চ মাস পর্যন্ত, ঠিক আছে? ওকে, তারপরে দেখো এখানে বলা হয়েছে উৎস কলেজ কর্তৃক, অর্থাৎ উৎস কলেজ বলতে তুমি যে কলেজে এখন পড়াশোনা করছো সেই কলেজকে বলা হয়েছে উৎস কলেজ, আর তুমি যে কলেজে যাবা সেটা হচ্ছে গন্তব্য কলেজ, ঠিক আছে? সো উৎস কলেজের তারিখ দেওয়া রয়েছে এত তারিখ থেকে, আর গন্তব্য কলেজের শেষ তারিখ দেওয়া রয়েছে 3 তারিখ 3 মাস, ঠিক আছে? এবং শিক্ষার্থী কর্তৃক অনলাইনে টাকা জমা দেওয়ার তারিখও দেওয়া রয়েছে 4 তারিখ পর্যন্ত। তার মানে তোমাদের 4 তারিখ পর্যন্ত সময় থাকবে আগামী মাসে টাকা পেমেন্ট করার জন্য, ঠিক আছে? এই সময়ের ভিতর তোমাকে অবশ্যই টাকাটা পেমেন্ট করে দিতে হবে, ঠিক আছে? আশা করি তুমি বুঝতে পারছো যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে। এই বিষয়টা আসলে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? এবার দেখো কিভাবে আবেদন করবে। এখানে বলা রয়েছে ইটিসি কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে ও বিটিসি কার্যক্রম সম্পূর্ণ ম্যানুয়াল বলতে সরাসরি তোমাকে হাতে কলমে যে কাজটা করতে হবে, ঠিক আছে? আর ইটিসি তোমাকে অনলাইনের মাধ্যমেই করে নিতে হবে। আমি একটু পরে তোমাকে সেই প্রসেসটা দেখিয়ে দেবো তুমি কিভাবে তোমার হাতে থাকা ফোনটির মাধ্যমে অথবা বিভিন্ন কম্পিউটারে গিয়েও তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো দ্বিতীয় নাম্বার বলছে ইটিসি আবেদন পর উৎস কলেজ হতে মূল কাগজপত্র উত্তোলনের পর পূর্ব পর্যন্ত শিক্ষার্থী ওই কলেজে একাডেমিকভাবে যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করবে, ঠিক আছে? তার মানে তোমার যতদিন আবেদন সম্পূর্ণ হয়নি তুমি কিন্তু সেই পূর্ব কলেজে, তুমি যে কলেজে বর্তমানে রয়েছো সেই কলেজেই পড়াশোনা করতে পারবে। যদি তোমাকে তারা কি করে অনুমোদন দেয় অথবা তোমার আবেদনটি অ্যাকসেপ্ট করে তাহলে তুমি সেই কলেজ থেকে কাগজপত্র উত্তোলন করে নিয়ে তোমার গন্তব্য কলেজে গিয়ে জমা দিয়ে তুমি সেই কলেজে যাবতীয় যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তুমি অবশ্যই সম্পূর্ণ করবে। সো টিসি নেওয়ার পর কী কী কার্যক্রম রয়েছে, কত টাকা লাগে টিসি নিতে, এগুলো নিয়েও ভিডিও দেওয়া রয়েছে, তুমি চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারো ডিয়ার স্টুডেন্ট। ওকে, এইবার তোমার করণীয় কি, কিভাবে এই আবেদনটি তুমি করবে, কিভাবে করলে অবশ্যই তুমি সাকসেস হবে, আর কিভাবে না করলে বা যদি করতে না পারো তাহলে তুমি অবশ্যই রিজেক্ট হয়ে যাবে। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো তুমি যে কলেজে যেতে যাচ্ছ সেই কলেজে যাওয়ার জন্য অবশ্যই তোমার সাবজেক্টের মিল থাকতে হবে, প্লাস তোমার জিপিএ থাকতে হবে, প্লাস ওই কলেজে তুমি যেই কলেজে যেতে চাচ্ছ ওই কলেজে অবশ্যই সিট ফাঁকা থাকতে হবে। এই বিষয়গুলো নিয়েও ভিডিও দেওয়া রয়েছে, তুমি চাইলেই সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারো। সো স্টুডেন্ট, দেখো আবেদন বলছে, আবেদনের জন্য একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কটি তুমি ডায়াল করে অথবা তুমি চাইলে এখানে সার্চ করে ওই লিঙ্কে প্রবেশ করে তুমি সেইখানে আবেদন করতে পারো, ঠিক আছে? আমি এখন আবেদনটা তোমাকে দেখিয়ে দেবো। ওকে,
আবেদন করার জন্য তোমাকে অবশ্যই 700 টাকা ফি তোমাকে কি করতে হবে, জমা দিতে হবে। সো পরিশোধের লিঙ্ক SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, অথবা শিক্ষার্থী তার আইডি লগ ইন করে লিঙ্কের মাধ্যমে তোমাকে পরিশোধ করতে পারে। ঠিক আছে, বাকি কাজগুলো এখন তোমাদের দেখিয়ে দিই। আর এখানে তথ্যগুলো রয়েছে গন্তব্য কলেজে শূন্য আসন বিপরীত, অর্থাৎ আমি যে তথ্যগুলো তোমাকে একটু আগে বললাম, সিট ফাঁকা থাকতে হবে, ওই কলেজে তোমার জিপিএর সাথে ম্যাচিং করতে হবে, প্লাস তোমার সাবজেক্টও মিল থাকতে হবে। যদি না থাকে তাহলে তুমি এগুলো একটাও করতে পারবে না, তুমি তখন রিজেক্ট হয়ে যাবে। এই জন্য আবেদন সাকসেস করার পূর্বে তোমাকে এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রেখে আবেদন করতে হবে। শুধু আবেদন করলেই হবে না, তাহলে তোমার শুধুমাত্র টাকাটা মিস যেতে পারে। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি আবেদন সাকসেসফুলি করতে চাও তাহলে তোমাকে অবশ্যই মাথায় রেখে তোমাকে আবেদন করতে হবে। আর আবেদন কিভাবে এখন করা যায় সেইগুলো প্রসেস তুমি এখন একটু পরেই দেখতে পাবে। সো তাহলে চলো আমরা আবেদন প্রসেসটা দেখে নেই। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমি চলে আসলাম কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে। তুমি চাইলে কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে লিঙ্কটা তুমি এখান থেকে নিতে পারো, অথবা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তুমি চাইলে চেক আউট করে নিয়ে সার্চ করে কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে চলে আসবা। সো কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে আসার পর তুমি দেখতে পাচ্ছ যেহেতু 2026 সাল চলে এসেছে, তারা ওয়েবসাইটটি কী করেছে, আপডেট করেছে। আপডেট করার কারণে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া দেখা যাচ্ছে বা ফিচার্স দেখা যাচ্ছে, যা খুব সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না বা মুশকিল হয়ে যাচ্ছে। সো যারা এখানে এই সমস্ত কিছু নিয়ে কাজ করে তারা কিন্তু খুব সহজেই খুঁজে পাবে, এই বিষয়টা কিন্তু নর্মাল। বাট যারা একবারেই কাজ করেনি, যারা প্রথমবারে আসবে, তারা কিন্তু ওয়েব পেজে এসে এলোমেলো হয়ে যাবে যে কোথায় কোন তথ্য রয়েছে বা কোন তথ্যের জন্য কোথায় ক্লিক করতে হবে, আদৌ সেটি তখন কিন্তু জানা সম্ভব না। সো এখানে দেখো বোর্ড সম্পর্কিত, তার মানে বোর্ড সম্পর্কে তুমি যদি জানতে চাও এখান থেকে জেনে নিতে পারবা। কমিটি, শাখাসমূহ, ফি, ফলাফল, যোগাযোগ এবং গ্যালারি রয়েছে। তোমার যা ইচ্ছে তুমি এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবা। ঠিক আছে, এখানে তো আবার অনেকগুলো সাবসেকশন রয়েছে, তুমি এগুলো চাইলে দেখে নিতে পারো। বাট এখন আমাদের মূল বিষয়ে আসি। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো তুমি যেহেতু কলেজে ট্রান্সফারের জন্য নিতে চাচ্ছ, তাহলে তোমাকে কলেজ কর্নারে যেতে হবে। তুমি যদি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমাকে বিদ্যালয়ের কর্নারে যেতে হবে। সো আমরা ধরে নিচ্ছি তুমি কলেজ শাখার। সো আমরা এখানে গেলাম, এখানে রয়েছে ভর্তি বাতিল ও টিসি। সো আমরা ধরে নিচ্ছি তুমি টিসি নিবা অথবা ভর্তি বাতিল করবা। সো এখানে কি একটা ক্লিক করে দিবা। ক্লিক করার পর তোমার সামনে সুন্দর করে ওয়েব পেজটা আরও চলে আসলো, অর্থাৎ অনেকগুলো ফিচার্স দেখাচ্ছে। এখানে তুমি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ। এই অপশনে তোমার কোন কাজটা সেটাই তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, চাইলে তুমি নোটিশ বোর্ডটিও দেখে নিতে পারো যে কী কী নোটিশ রয়েছে, তোমার কী কী তথ্য রয়েছে বা কী কী তথ্য জানার প্রয়োজন, তুমি এখান থেকে সেগুলো নিতে পারো ডিয়ার স্টুডেন্ট। ঠিক আছে, এখন কথা হচ্ছে এইচএসসি যারা একাদশ শ্রেণীতে ট্রান্সফার নিতে চাচ্ছে তাদের জন্য 25-26 শিক্ষাবর্ষ এইখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের সামনে আরও একটি পপ আপ ফাইল চলে আসছে। পপ আপ ফাইলে তুমি এখন দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ এডুকেশন, বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, কুমিল্লা বোর্ড। ঠিক আছে, সো এই যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো তোমাকে এখন খুব ভালোভাবে ইনপুট দিতে হবে। তুমি যদি খুব ভালোভাবে ইনপুট দাও, আশা করি তুমি খুব সহজেই এই কমপ্লিট করতে পারবে। সো এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, তার মানে তুমি এসএসসি যে রেজিস্ট্রেশন ছিল ওইটা অবশ্যই এখানে সুন্দর করে ইনপুট করে দিবা। তারপর রয়েছে সিলেক্ট ইউর ভার্সন। ঠিক আছে, তুমি কোন ভার্সনে পড়াশোনা করেছো, অবশ্যই ইংলিশে হলে ইংলিশ, আর যদি বাংলাতে করে থাকো তাহলে তুমি বাংলাতে করবা। সো আমি আশা করছি তোমরা অবশ্যই বাংলা ভার্সনে পড়াশোনা করছো। ঠিক আছে, এরপর বলছে সিলেক্ট ইউর ডেস্টিনেশন কলেজ, অর্থাৎ তোমার গন্তব্য কলেজ কোনটা সেটা তোমাকে সিলেক্ট করে দিতে হবে। সো সিলেক্ট ডেস্টিনেশন কলেজ এখানে ক্লিক করলে তুমি অপশন দেখতে পাবা তোমার ওই কুমিল্লা বোর্ডের যতগুলো কলেজ রয়েছে, অর্থাৎ কুমিল্লা বোর্ডের আন্ডারে যতগুলো কলেজ রয়েছে, বিভিন্ন জেলার হতে পারে, তুমি এক জেলা থেকে আরেক জেলায় যেতে পারো, নো প্রবলেম। সো এখান থেকে তোমার প্রয়োজনীয় কলেজটা এখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে, অথবা তুমি এখানে সার্চ করলে এরকম লেখা চলে আসবে। ঠিক আছে, সো আমি লিখছি না, তোমার ইচ্ছা মতো তুমি এখানে ইনপুট দিয়ে দেবা। সো আমি ধরে নিলাম এই কলেজটা। ঠিক আছে, এরপর দেখা যাচ্ছে নেক্সট, লাল কালিতে তুমি দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে। এই নেক্সটে তুমি ক্লিক করলে তোমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। যেহেতু আমার কাছে কোনো ধরনের ইনফরমেশন নেই, এই জন্য আমি এটা ইনপুট দিতে পারছি না, আর দিলেও আমাকে এখানে ইনকারেক্ট দেখাবে। দেখছো যে বলছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। ঠিক আছে, এই ফিল্ডটা তোমাকে কি করতে পারবে, পূরণ করতে বলছে। যেহেতু আমার কাছে ডাটা নেই আমি দিতে পারছি না। এখন কথা হচ্ছে এই কাজটা হয়ে গেলে তোমার কার্যক্রম শেষ, অথবা পরবর্তী যে ধাপটা আসবে তুমি খুব সহজেই করে নিতে পারবে। এতটুকু ইংলিশ তুমি হয়তোবা জানো। ঠিক আছে, যদি না জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং তোমাদের রোল অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে দিয়ে দিবে। এরপর দেখো এখানে কিছু কাজ রয়েছে, স্টুডেন্ট লগ ইন রয়েছে, অ্যাডমিন লগ ইন রয়েছে এবং হোম রয়েছে। এগুলোর কাজ কি, এগুলোর কাজও রয়েছে ডিয়ার স্টুডেন্ট, তুমি যখন আবেদনটি করেছো এই আবেদনটি কত দূর রয়েছে, কোন অবস্থায় রয়েছে,
এইটা জানার প্রয়োজন হয় অনেক সময়। দেখা যাচ্ছে আমি 12 দিন, 10 দিন, 15 দিন পরও আপডেট পাচ্ছি না বা এতদিন হয়ে গেছে কোনো তথ্য আসছে না, তাহলে আমি কি করে জানবো যে আমার আবেদনটি গ্রহণ হয়েছে না রিজেক্ট হয়েছে? সেই তথ্য জানার জন্য তোমাকে অবশ্যই স্টুডেন্ট লগ ইন রয়েছে, এই যেখানে ক্লিক করতে হবে। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার পর তোমার সামনে আরও সুন্দর করে পেজ চলে আসলো। এখন তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এসএসসি লেভেলের যেটা রয়েছে এবং তোমার ফোন নাম্বার দেবা। তারপর তোমাকে এখানে নেক্সট রয়েছে, নেক্সট ক্লিক করলেই তোমাকে তারা জানিয়ে দিবে যে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন অর্ডার অথবা স্ট্যাটাস, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে রয়েছে সেটা তোমাকে তারা জানিয়ে দিবে। ঠিক আছে, যদি গ্রিন সাইন হয়ে থাকে তাহলে তোমাকে অবশ্যই বুঝবা এটা হচ্ছে চলমান রয়েছে অথবা তোমার অ্যাকসেপ্ট হয়েছে, আর যদি রিজেক্ট অথবা লাল সাইন দেখায় তাহলে বুঝবা তোমারটা রিজেক্ট হয়ে গেছে। তখন তুমি চাইলে আর একটা আবেদন করতে পারবা অন্য কলেজে, যদি ওই সময়সীমার ভিতরে হয়ে থাকে। অর্থাৎ যে আবেদন করার একটা সময় দিয়েছে এই সময়ের ভিতরেই যদি তুমি রিজেক্ট হয়ে যাও তাহলে তুমি আরেকটা সময় পাচ্ছ আবেদন করার সময়। কিন্তু তোমার যদি সময় পার হয়ে গিয়ে তোমাকে জানানো হয় যে তুমি রিজেক্ট হয়েছো তাহলে তুমি কিন্তু আর আবেদন করতে পারবে না। আশা করি তুমি বুঝতে পেরেছো। যদি তোমার কলেজ কোনোভাবে কলেজে ট্রান্সফারের কী কী কার্যক্রম করতে হয়, কীভাবে কী করতে হয় যদি না বুঝি, তুমি এখানে বলে দেবা যে কলেজে কার্যক্রম করার জন্য এই যেখানে ক্লিক করতে হবে, কলেজ এখানে এভাবে ক্লিক করে কার্যক্রম করবে। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো। এই কাজগুলো তুমি যদি সুন্দরভাবে করতে পারো তাহলে তোমাদের টিসি অ্যাপ্লিকেশনটি তোমাদের কলেজে চলে যাবে। কলেজ তোমাকে অনুমতি দিলে সেটা যাবে অন্য আরেকটা কলেজ, অর্থাৎ তুমি যে কলেজে যেতে যাচ্ছ সেই কলেজের কাছে। সেই কলেজ আবার যদি অনুমতি দেয় সেটা চলে যাবে বোর্ডের কাছে। বোর্ড তখন গ্রহণ করবে কি না সেটা তোমাকে অবশ্যই ফোনের মাধ্যমে জানিয়ে দেবে, দেন তোমাকে টাকা পেমেন্ট করতে হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্ট। সো টাকাটা কীভাবে পেমেন্ট করবা? টাকাটা অবশ্যই তোমাকে SMS এর মাধ্যমে করতে হবে, সেটা বিকাশ হতে পারে, নগদ হতে পারে। তার মানে তোমাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে যে তোমাকে কীভাবে টাকাটা পেমেন্ট করতে হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। সো এই ছিল কুমিল্লা বোর্ডে কলেজ ট্রান্সফার অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয়, বাকি প্রসেসগুলো তোমরা জানতে পেরেছো। আশা করি তোমরা খুব সহজে এটা অনুধাবন করতে পেরেছো। সো যারা বিটিসি নিতে চাচ্ছ তাদের কিন্তু এইভাবে অনলাইনে আবেদন করতে হবে না, তোমাকে অবশ্যই কি করতে হবে, বোর্ডে গিয়ে যোগাযোগ করতে হবে। কোন বোর্ড? কুমিল্লা বোর্ডে আগে যাবা, যেহেতু তুমি কুমিল্লা বোর্ডেই পড়াশোনা করছো। তারপর তুমি যে বোর্ডে যেতে চাচ্ছ, ধরলাম তুমি রাজশাহীতে যেতে চাচ্ছ তাহলে রাজশাহী বোর্ডে যোগাযোগ করবা। ধরলাম তুমি ঢাকা বোর্ডে যেতে চাচ্ছ তাহলে ঢাকা বোর্ডে গিয়ে যোগাযোগ করবা। অর্থাৎ তুমি যেই বোর্ডে যেতে চাচ্ছ সেই বোর্ডে গিয়ে তোমার কার্যক্রমগুলো কমপ্লিট করতে হবে। সো আশা করি তুমি বুঝতে পারছো। তারপরে তোমাদের আনুমানিক ধারণা দেই তোমাদের কত টাকা খরচ হতে পারে। সরকারি বা গভর্নমেন্ট কলেজ হইলে অবশ্যই তোমাকে এখানে 5 থেকে 7-এর মতো লাগতে পারে, আর যদি প্রাইভেট কোনো সেক্টরের কলেজ হয়ে থাকে তাহলে অবশ্যই 5 থেকে 7 বা 8, 9 এরকম প্লাস মাইনাস হতে পারে ডিয়ার স্টুডেন্ট। আশা করি তুমি বুঝতে পেরেছো। তারপর তোমাদের কোনো ধরনের সমস্যা বা প্রবলেম হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে সেই তথ্যগুলো জানিয়ে দেবে, তোমাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে আর তোমরা কোন ধরনের ভিডিও চাচ্ছ অবশ্যই সেইগুলো তথ্য জানিয়ে দেবে। সো ডিয়ার স্টুডেন্ট, ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।